হ্যালো! ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই বলো, আর দিনকাল কেমন চলছে, কি খবর, সমস্ত কিছু বলো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লটস অফ জুয়েলারি ফ্রম মিশো। ট্র্যাডিশনাল, ওয়েস্টার্ন, অক্সিডাইজ এভরিথিং এই ভিডিওতে ইনক্লুড আছে। আর ভিডিওটা আমি ছাদে শ্যুট করছিলাম, তাই একটু মেসি হয়ে গেছে, প্লিজ ম্যানেজ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই একটা অক্সিডাইজ সিলভার কালারফুল জুয়েলারি দিয়ে স্টার্ট করা যাক। নেক পিসটা ভীষণই কালারফুল, একদম হোলি অ্যাপ্রোপ্রিয়েট যাকে বলে। পুরো পিঙ্ক অ্যান্ড পার্পেল দিয়ে কালার করা রয়েছে, ভীষণই সুন্দর মিনাকারি ওয়ার্ক, ইয়াররিংসও রয়েছে সাথে। ডেফিনেটলি পারচেস করতে পারো। প্রাইস 296 রুপিস। ডিফারেন্ট ওয়েতে স্টাইল করতে পারবে। একটা স্টেটমেন্ট নেক পিস, কিন্তু খুবই ভালো। নেক্সট যেটা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বলো, আমি সব জায়গায় ছেয়ে গেছে এই ক্লক ক্লিপসগুলো, আমিও তাই পারচেস করেছি। 3 প্যাকে ছিল, 164 এর প্রাইস ছিল, খুব ভালো কোয়ালিটি ছিল। নেক্সট এই ভাইরাল স্পাইরাল ব্যাঙ্গেলটা, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল, প্রচুর সেলিব্রিটিরাও পড়েছে, তাই আমিও পারচেস করেছি। প্রাইস 158 রুপিস। সিলভার এবং গোল্ডেন দুটো কালারে অ্যাভেলেবেল আছে। ডেফিনেটলি পারচেস করতে পারো, কিন্তু আমি যখন গোল্ডেনটা পারচেস করেছি ভালো ছিল, কিছুদিন পর মানে 3-4 দিন পর না এটার কালার যেতে শুরু করে। তোমরা ভালো করে ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবে এটার কয়েকটা জায়গায় গোল্ডেনটার কালারগুলো চলে গেছে। তো আমি জানি না, কোয়ালিটি ইস্যু মনে হয়। তো প্রথমে তো আমি এই প্রাইসে পেয়ে খুবই খুশি ছিলাম এই ব্যাঙ্গেলটা, বাট পরে জানি না কি হলো। আর এটা এমনি ভালো, যে কোনো আউটফিটকে এলিভেট করে দেয়, বাট এই কালার চলে যাওয়াটাই আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। তোমরা সিলভারটা পারচেস করে দেখতে পারো। আদারওয়াইজ প্রোডাক্টটা কিন্তু ভালো ছিল, শুধু এটাই প্রবলেম ছিল। যাই হোক, নেক্সট যে ইয়াররিংসটা, সেটা একদম পয়সা উসুল ইয়াররিংস। আমি এটা অনেক দিন আগে পারচেস করেছি। একটা কুন্দন ইয়াররিংস, যে কোনো আউটফিটকে এলিভেট করে দেয়, ভীষণই বিউটিফুল, লাইট ওয়েট, প্রপার ভালোভাবে ওয়ার্ক করা রয়েছে, মানে দুর্দান্ত কোয়ালিটি। 200 পড়েছিল আমার এই ইয়াররিংসটার প্রাইস, ভীষণই ভালো, ডেফিনেটলি পারচেস করতে পারো। নেক্সট, আমি অ্যাকচুয়ালি খুব একটা সানগ্লাস পছন্দ করি না, মানে সানগ্লাস পরি না, কিন্তু এই সানগ্লাসটার দুটো প্যাক অফ ছিল একসঙ্গে 135-এ, তাই আমি ভাবলাম লেটস গিভ ইট এ ট্রাই। বাট দুর্দান্ত লেগেছে আমার, কারণ যে কোনো ফেস শেপে এই সানগ্লাসটা জাস্ট মানিয়ে যায়, যে কাউকে পরলেই ভালো লাগে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এসেছে, ডিফারেন্ট আউটফিটের সঙ্গে চলে যাবে। ডেফিনেটলি পারচেস করে কিন্তু দেখতেই পারো, স্টিল ডিল আছে কিন্তু। নেক্সট একটা মিনাকারি কুন্দন ইয়াররিং সেট, এটাও ভীষণ বিউটিফুল অ্যান্ড লাইট ওয়েট। প্রাইস আমার 163 পড়েছিল। ডার্ক পিঙ্কের ওপর ইয়াররিংসটা যাচ্ছে, ভীষণই লাইট ওয়েট, যে কোনো হালকা শাড়ি বা কুর্তির সঙ্গে তোমরা এটাকে স্টাইল করতে পারো, খুবই সুন্দর লাগবে, একদম ভারী লাগবে না। কোয়ালিটিও ভালো ছিল, ডেফিনেটলি কিন্তু পারচেস করে দেখতেই পারো যদি ভালো লেগে থাকে। আর ভিডিওগুলো আমার কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর কীরকম হল ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ জানিও। নাও মুভিং টু দ্য নেক্সট আইটেম। এটা বেসিক্যালি একটা নেক পিস, টিকলি অ্যান্ড ইয়াররিংসের সেট ছিল, কিন্তু আমি না নেক পিসটা এখন খুঁজে পাচ্ছি না। ওটার কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, বাট ইয়াররিংসটার কোয়ালিটি খুবই ভালো ছিল, আমি ডিফারেন্ট ওয়েতে স্টাইল করেছি। নাও একটা ওয়েস্টার্ন বাটারফ্লাই ইয়াররিংস, যেটার প্রাইস ছিল মাত্র 135 রুপিস। খুবই ভালো কোয়ালিটির এসেছে, আমি 7 ডেজ ইউজ করেছি, কোনো কালার টালার এখনও পর্যন্ত যায়নি, ভালো এসেছে। তোমার সমস্ত ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে কিন্তু চলে যাবে। নাও একটা স্টিল ডিল জুয়েলারি সেট তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা একদম পয়সা উসুল বলতে পারো। 221-এ পেয়ে যাচ্ছ, সাথে চকার পাচ্ছ, একটা ব্রেসলেট পাচ্ছ, ইয়াররিংস পাচ্ছ এবং একটা ফিঙ্গার রিং পাচ্ছ। গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের ওপর এই গ্রিন স্টোনের ওপর যাচ্ছে। এডি তো না এটা, বাট এডি কপি বলতে পারো। খুবই ভালো লাগবে, ডিফারেন্ট ওয়েতে স্টাইল তো করতেই পারবে। স্টিল ডিল, তোমরা ডিফারেন্ট কালার অপশানেও অ্যাভেলেবেল পেয়ে যাবে, ডেফিনেটলি পারচেস করতেই পারো। আমার তো খুবই ভালো লেগেছে এই প্রাইস হিসাবে, আমি এটাকে অনেক ওয়েতে স্টাইল করেছি, ভবিষ্যতেও করব। ভীষণই ভালো কিন্তু কোয়ালিটিটা এসেছে। নাও নেক্সট একটা মাথাপাট্টি শেয়ার করব, যেটার প্রাইস 145। কোয়ালিটি খুবই ভালো ছিল, ডেফিনেটলি পারচেস করতে পারো, ট্র্যাডিশনালের জন্য খুবই ভালো হবে। চলো, আজকের জুয়েলারি কালেকশন তো এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।